নতুন নজির গড়তে যাচ্ছে জয় শাহ। দিন দিন ক্রিকেটটাকে আরও বেশি কোণঠাসা করে তুলছে তিনি। বাংলাদেশের সাথে আইসিসির এমন আচরণ নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। আইসিসি, যার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, দুনিয়ার প্রতিটি ক্রিকেট খেলুড়ে দলের কল্যাণে এবং ক্রিকেটকে সার্বজনীনভাবে ছড়িয়ে দিতে এই সংগঠনটি গঠিত। কিন্তু আইসিসি এখন যেন হয়ে উঠেছে ইন্ডিয়া ক্রিকেট কাউন্সিল হিসেবে, অর্থাৎ বিশ্ব বাদ দিয়ে শুধু ভারতের কাজের জন্য গোলামি শুরু করে দিয়েছে তারা, যার মূলে আছেন চেয়ারম্যান জয় শাহ। তার ইশারাতেই দিন দিন ক্রিকেট হয়ে উঠছে আরও বেশি কোণঠাসা, যার উদাহরণ সম্প্রতি বাংলাদেশের সাথে তাদের আচরণ। ক্রিকেটারদের পাশাপাশি এবার বিশ্বকাপ থেকে পুরো বাংলাদেশকে মুছে ফেলতে নতুন পায়তারা করছে আইসিসি। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপত্তা ইস্যুর কারণে ভারতের মাটিতে গিয়ে টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি, কিন্তু সেই দাবি মেনে নেয়নি আইসিসি। ঝুঁকি থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী দেশে গিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বলে তারা, যদিও দেশের আত্মসম্মান বোধের কথা এবং ক্রিকেটারদের কথা চিন্তা করে নিজেদের কথায় অনড় থাকেন আমিনুল ইসলাম বুলবুল। ঠিক সেই কারণে জয় শাহ এবং বিসিসিআইয়ের গোলামি করে টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে আনে আইসিসি। সেই ঘটনার পর এখন নতুন করে নিজেদের আরও এক অপেশাদারের পরিচয় দিল ক্রিকেটের অভিভাবক খ্যাত সংগঠনটি। আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বাংলাদেশ দলকে টুর্নামেন্টে না রাখার পাশাপাশি দেশের ক্রীড়া সাংবাদিকদের এক্রিডিটেশনও বাতিল করেছে। আইসিসির পক্ষ থেকে ইমেলের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকদের একথা জানানো হয়, তারা ভারত বা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কভার করার জন্য কোনো স্বীকৃতিপত্র পাবেন না। আইসিসি তাদের বার্তায় জানিয়েছে, যেহেতু বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তাই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের টুর্নামেন্টে কভার করার অনুমতিও দেওয়া হবে না। আইসিসির অন্য পূর্ণ ও সহযোগী দেশের সংবাদদাতারা সুযোগ পেলেও শুধুমাত্র বাংলাদেশের জন্য এমন সিদ্ধান্ত জানিয়েছে জয় শাহ বোর্ড। এক্ষেত্রেও হয়তো ভূমিকা রেখেছে বিসিসিআই। 1999 সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে প্রতিটি ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সাংবাদিকদের সরব উপস্থিতি ছিল। এমনকি 1999 সালের আগেও যখন বাংলাদেশ দল বিশ্বকাপে খেলেনি, তখনও বিভিন্ন আসরে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল এদেশের সাংবাদিকরা। কিন্তু 2026 আসরে প্রথমবার দেখা যাচ্ছে এমন নজির, যেখানে থাকবে না বাংলাদেশের সংবাদদাতারা। এখান থেকে এটা পরিষ্কার, বাংলাদেশের নাম কোনোভাবেই রাখতে চায় না আইসিসি, যেটা অপেশাদার তো বটেই, পাশাপাশি বড় অন্যায়ও বলা চলে। যেখান থেকে বলা যায় আইসিসি এখন আর সার্বজনীন নয়, এটা শুধু নির্দিষ্ট কিছু দেশের জন্য কাজ করে আর বাকিদের ব্যবহার করে, যার বিপক্ষে প্রথমবার নিজেদের অবস্থান জানিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা ভারতে কভার করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা বিষয়টি একাধিকবার সামনে এনেছেন। তবে গণহারে এক্রিডিটেশন আবেদন প্রত্যাখ্যান করার ঘটনায় অবাক ও হতাশ বাংলাদেশের সাংবাদিকেরা। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে একের পর এক গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম, আর প্রতিবারই তাদের এই গুজবকে মিথ্যা প্রমাণ করে দিচ্ছে বিসিবি। এবার তো আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে ধরা পড়ল ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে বিশ্বকাপে, এমন খবর ছড়িয়েও লাভ হলো না বিসিসিআই এর। বিবিসির করা প্রতিবেদনে মিলল আসল সত্যতা। জানা গেল স্কটল্যান্ডের সাথে বিশ্বকাপ খেলা নিয়ে এখনো কোনো আলোচনাই করেনি আইসিসি। সম্প্রতি নিজেদের এক প্রতিবেদনে এএফপি জানিয়েছিল, বাংলাদেশ যদি নিরাপত্তাজনিত কারণে টি-20 বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে তাদের জায়গায় সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড। এমনকি তাদের সাথে আলোচনাও শুরু করেছে আইসিসি। যুক্তি হিসেবে বলা হয়েছিল, বিশ্বকাপে অংশ নিতে ব্যর্থ দলগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-20 র্যাঙ্কিং এ স্কটল্যান্ডই সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বর্তমানে তাদের অবস্থান 14 নম্বরে। তবে এই খবর প্রকাশের পর দিনই বেরিয়ে আসে আসল খবর। ইংলিশ মিডিয়া বিবিসি স্পোর্টস জানায়, এই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি। এমনকি স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডও আইসিসির সঙ্গে যোগাযোগ করার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে জানিয়েছে ব্রিটিশ এই গণমাধ্যমটি। মূলত বিসিবির প্রতি সম্মান জানিয়ে তারা পুরো বিষয়টি আইসিসির সিদ্ধান্তের উপরই ছেড়ে দিয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, আর এই আসরকে সামনে রেখে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বিসিবির বৈঠক হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ভারতীয় সংবাদ মাধ্যম ও ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফো দাবি করেছিল, আইসিসি নাকি বিসিবিকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সিদ্ধান্ত জানানোর জন্য। কিন্তু এখানেও ভারতীয় গণমাধ্যমের গুজবকে মিথ্যা প্রমাণ করেছে বিসিবি। খোদ বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আইসিসি থেকে এ ধরনের কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি, অর্থাৎ ভারতের মিডিয়ায় ইচ্ছাকৃতভাবেই বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিবিসি স্পোর্টস আরো জানায়, কোনো দল সরে দাঁড়ালে বিকল্প দল নির্বাচনের বিষয়টি এখন আর আগের মতো সহজ না।
সাল থেকে টি-20 বিশ্বকাপে 20টি দল নিয়ে আয়োজন করা হচ্ছে এবং বাছাই পর্ব খেলানো হচ্ছে আঞ্চলিক ভিত্তিতে। ফলে আইসিসি চাইলে সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এর আগে 2009 সালে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে স্কটল্যান্ড পরবর্তী সেরা দল হিসেবে সুযোগ পেয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে অতীতের সেই হিসেব মিলবে না। এদিকে স্কটল্যান্ড দল বিশ্বকাপ বাদ দিয়ে নিজেদের সিরিজের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছে। আগামী মার্চে নামিবিয়ার উইন্ডহুকে নামিবিয়া ও ওমানের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের গ্রুপ সিতে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কলকাতা ও মুম্বাইয়ে। তবে নিরাপত্তা ইস্যুর কথা মাথায় রেখে সেই ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিল বিসিবি। আর এরপর থেকেই একের পর এক গুজব ও একপাক্ষিক প্রতিবেদন করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম, যদিও তাদের মুখোশটা ঠিকই খুলে দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। যার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দুনিয়ার প্রতিটি ক্রিকেট খেলুড়ে দলের কল্যাণে এবং ক্রিকেটকে সার্বজনীনভাবে ছড়িয়ে দিতে এই সংগঠনটি গঠিত। কিন্তু আইসিসি এখন যেন হয়ে উঠেছে ইন্ডিয়া ক্রিকেট কাউন্সিল হিসেবে, অর্থাৎ বিশ্ব বাদ দিয়ে শুধু ভারতের কাজের জন্য গোলামি শুরু করে দিয়েছে তারা। যার মূলে আছেন চেয়ারম্যান জয় শাহ। তার ইশারাতেই দিন দিন ক্রিকেট হয়ে উঠছে আরো বেশি কোণঠাসা, যার উদাহরণ সম্প্রতি বাংলাদেশের সাথে তাদের আচরণ। ক্রিকেটারদের পাশাপাশি এবার বিশ্বকাপ থেকে পুরো বাংলাদেশকে মুছে ফেলতে নতুন পায়তারা করছে আইসিসি। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপত্তা ইস্যুর কারণে ভারতের মাটিতে গিয়ে টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি, কিন্তু সেই দাবি মেনে নেয়নি আইসিসি। ঝুঁকি থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী দেশে গিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বলে তারা, যদিও দেশের আত্মসম্মান বোধের কথা এবং ক্রিকেটারদের কথা চিন্তা করে নিজেদের কথায় অনড় থাকেন আমিনুল ইসলাম বুলবুল। ঠিক সেই কারণে জয় শাহ এবং বিসিসিআই এর গোলামি করে টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে আনে আইসিসি। সেই ঘটনার পর এখন নতুন করে নিজেদের আরো এক অপেশাদারের পরিচয় দিল ক্রিকেটের অভিভাবক খ্যাত সংগঠনটি। আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বাংলাদেশ দলকে টুর্নামেন্টে না রাখার পাশাপাশি দেশের ক্রীড়া সাংবাদিকদের এক্রিডিটেশনও বাতিল করেছে। আইসিসির পক্ষ থেকে ইমেলের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকদের একথা জানানো হয়, তারা ভারত বা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কভার করার জন্য কোনো স্বীকৃতিপত্র পাবেন না। আইসিসি তাদের বার্তায় জানিয়েছে, যেহেতু বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তাই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের টুর্নামেন্টে কভার করার অনুমতিও দেওয়া হবে না। আইসিসির অন্য পূর্ণ ও সহযোগী দেশের সংবাদদাতারা সুযোগ পেলেও শুধুমাত্র বাংলাদেশের জন্য এমন সিদ্ধান্ত জানিয়েছে জয় শাহ বোর্ড। এক্ষেত্রেও হয়তো ভূমিকা রেখেছে বিসিসিআই। 1999 সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে প্রতিটি ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সাংবাদিকদের সরব উপস্থিতি ছিল। এমনকি 1999 সালের আগেও যখন বাংলাদেশ দল বিশ্বকাপে খেলেনি, তখনও বিভিন্ন আসরে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল এদেশের সাংবাদিকরা। কিন্তু 2026 আসরে প্রথমবার দেখা যাচ্ছে এমন নজির, যেখানে থাকবে না বাংলাদেশের সংবাদদাতারা। এখান থেকে এটা পরিষ্কার, বাংলাদেশের নাম কোনোভাবেই রাখতে চায় না আইসিসি, যেটা অপেশাদার তো বটেই, পাশাপাশি বড় অন্যায়ও বলা চলে। যেখান থেকে বলা যায় আইসিসি এখন আর সার্বজনীন নয়, এটা শুধু নির্দিষ্ট কিছু দেশের জন্য কাজ করে আর বাকিদের ব্যবহার করে। যার বিপক্ষে প্রথমবার নিজেদের অবস্থান জানিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা ভারতে কভার করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা বিষয়টি একাধিকবার সামনে এনেছেন। তবে গণহারে এক্রিডিটেশন আবেদন